দেখুন, আমাদের সারা ভারত আর্য মহাসভা আমরা বিভিন্ন জায়গায় প্রার্থী মনোনীত করছি। আমরা সেটা মানুষকে জানাতে চাই কেন এই আর্য মহাসভা আর কেনই বা মানুষ ভোট দেবে। বিগত জন্ম থেকে দেখছি আর কি যে সবাই ভোট চাইতে যায়, এবং ভোট চাওয়ার যে উদ্দেশ্য আর আমাদের যে দল তার যে উদ্দেশ্য সম্পূর্ণ পৃথক। সারা ভারত আর্য মহাসভা আর্য কৃষ্টিকে সম্মান করে। উনি এক মহাপুরুষ বলেছিল, একজন প্রশ্ন করেছিল, আচ্ছা ভোট কাকে দেব? মহাপুরুষের কণ্ঠে ঘোষিত হয়েছিল, ভোট দেওয়ার সময় দেখতে হয় যে যাকে ভোট দেব তার পিতামাতায় শ্রদ্ধা আছে কিনা, ভারতের আর্য কৃষ্টিকে সম্মান করে কিনা। আর আর্য কৃষ্টি মানে কিন্তু আল্লাহর কৃষ্টি, ঈশ্বরের কৃষ্টি, গডের কৃষ্টি। সেই এক ঈশ্বরকে, সৃষ্টিকর্তাকে যে নামেই মানুষ ডাকুক না কেন, সম্প্রদায় আলাদা, ভাষা আলাদা হতে পারে, কিন্তু সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয়। তাকে যারা সম্মান করে, তাকে যারা মানে, পিতামাতাকে যারা শ্রদ্ধা করে, তারাই কিন্তু আর্যপন্থী বা আস্তিকপন্থী। তারা অনার্য নয় বা নাস্তিক নয়। তাই এই সারা ভারত আর্য মহাসভার ভিতর দিয়ে আমরা ভারতবর্ষের আর্য কৃষ্টিকে রক্ষা করব, এবং একটা ছাতার অধীনে এই হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই থেকে, সমস্ত সম্প্রদায়ের মানুষ থেকে সমাজে শ্রদ্ধার চাষ কি করে করা যায় সেটাই আর্য মহাসভা শেখাবে। আর আমরা সেই জন্যেই আমাদের প্রার্থী দাঁড় করিয়েছি, আর্য কৃষ্টিকে সম্মানার্থে প্রতিষ্ঠার জন্য। না, বহরমপুরের প্রার্থী আজকে মোটামুটি ফাইনাল হবে, কালকে ঘোষণা করে দেবো। একদিকে এই যে